আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো বন্ধুগণ, আজকে গুগল শিটের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। তো অনেকেই গুগল শিট ব্যবহার করতে পারছেন না, ঠিক আছে। তো আমি সিম্পলি কিছু টিপস দিয়েছিলাম আপনাদেরকে প্রথম পর্বে। তো আজকে এই পর্বে A to Z বোঝানোর চেষ্টা করব। তো অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি শিটে সেভ করতে যাচ্ছি কিন্তু সেভ হচ্ছে না। আমি বলবো ভাই, গুগল শিটে কোনো সেভের অপশন নাই, ঠিক আছে। আপনি যতটুকু লিখবেন ততটুকুই আপনি সেখান থেকে ফোন বন্ধ হয়ে যাক বা নেট চলে যাক বা আপনি মিনিমাইজ করে কেটে দেন বা অ্যাপস থেকে সরাই দেন, আপনার ওই জায়গায় সেভ হয়ে যাবে, অটো সেভ হয়ে যাবে। এটা একটা অনেক সুবিধা, ঠিক আছে। তো আরেকটি সমস্যার জন্য আপনারা প্রশ্ন করছেন যে বলছেন ভাই আমার শিটে যে আমি একটা মেইল বসাবো বা কোনো কিছু একটা বসাবো, পাসওয়ার্ড বসালাম, তো আমার দেখা যাচ্ছে একটা ঘরে বসাতে গেলে আর একটা ঘরে বসে যায়। তো সেখান থেকে আমি ব্যাক আনতে পারি না, বা একটা কিছু অ্যাড হয়ে গেলে সেখান থেকে আমি আর অ্যাড করতে পারি না। তো A to Z এই সমস্যাটা নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা ধরে ধরে ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আবার অনেকে প্রশ্ন করছেন ভাই আমার মেইল হচ্ছে না, ভাই আমি যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কে দিয়ে কাজ হচ্ছে না, ভাই আমার সার্ভার হচ্ছে না। তো আমি ভিডিওতে আপনাদেরকে ডেনমার্ক দেখাইছি, নরওয়ে দেখাইছি। তো আপনারা সবাই কী করছেন, ডেনমার্ক আর নরওয়ে আপনারা এই দুইটা দেশই ট্রাই করতেছেন। কেন ভাই, ভিপিএনে কি আর কোনো দেশ নাই, আর কোনো কান্ট্রি নাই? তো আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। আপনারা শুধু ডেনমার্ক আর নরওয়ে কেন পড়ে থাকবেন বলেন? আমি দেখাইছি বলে যে আপনি এগুলো ট্রাই করবেন তা তো কোনো কথা না। আরও তো দেশ আছে, তাই না ভাই? দেশ তো হারায় যায় নাই। তো আপনারা এগুলো কি করবেন, এক এক করে ট্রাই করবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওতে যেভাবে দেখাইছি আপনারা পাসওয়ার্ডটা যেভাবে দেখাইছি অবশ্যই আপনারা পাসওয়ার্ড তুলে দিবেন দুইটাই। অনেকে স্ক্রিনশট করে আমাকে দেখাইছেন বা স্ক্রিন শেয়ার করে অনেকে দিয়েছেন আমাকে। তারা কী করছে, আপনার পাসওয়ার্ড তুলে দেওয়ার পরে কপি করে আবার পেস্ট করছে, কিন্তু আমি ভিডিওতে এইভাবে দেখাই নাই। আমি দেখাইছি কিভাবে, যে আপনারা পাসওয়ার্ড তুলবেন এবং তোলার পরে আবার নিচেরটাও সেম পাসওয়ার্ড তুলবেন, তারপরে কপি করে তারপর নেক্সট করবেন। আমি কিন্তু এই পদ্ধতিতে দেখাইছি, কিন্তু আপনারা কি করছেন, আপনারা একটা তোলার পরে আর একটা কপি পেস্ট করছেন। এভাবে তো আমি শিখাই নাই, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাইছি আপনারা সেভাবেই করবেন। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখাইছি সেমভাবে করার জন্য। আর অনেকে আছে আপনার দেখা যাচ্ছে আর একজন স্ক্রিনশট দিছে, যে দেখলাম সে অস্ট্রেলিয়া পার্ট কানেক্ট করছে, ঠিক আছে, টাইম জোন অস্ট্রেলিয়া পার্ট দিছে, তারপরে আবার সার্ভার ধরছে মেলবোর্ন। এভাবে কিন্তু হবে না, এভাবে আপনার কি করবে, টাইম জোনটা মিলবে না, ঠিক আছে। আপনি 100% আইপি মিলবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি অস্ট্রেলিয়া পার্ট ধরেন আপনারা ভিপিএনও অস্ট্রেলিয়া পার্টই দিবেন, ঠিক আছে। যদি আপনারা নিউ ইয়র্ক ধরেন টাইম জোন নিউ ইয়র্ক দিবেন, যদি ডেনমার্ক ধরেন ডেনমার্ক দিবেন, যদি সিঙ্গাপুর ধরেন সিঙ্গাপুর দিবেন, ঠিক আছে। পোল্যান্ড হলে পোল্যান্ড দিবেন, সেম টাইম জোন দিবেন। যদি মেক্সিকো ধরেন তাহলে মেক্সিকো সিটি দিবেন টাইম জোন, ঠিক আছে। তো আপনারা সেম দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু ভাই কাজ হবে না। আর অনেক ডিভাইসে আর একটা সেটিংসের ভিতরে ফোন সেটআপের ভিতরে আমার একটু মিস্টেক হয়েছিল। সেটা হচ্ছে আপনার যে অ্যাপ পারমিশনে যে লোকেশন বলে যে অপশনটা আছে, অ্যাপ পারমিশন যে লোকেশনটা, তো আমি অবশ্যই স্ক্রিন শেয়ার যখন দিব তখন অবশ্যই দেখে নিব, একটু পরে দেখতে পারবেন। তো অ্যাপ পারমিশনে গিয়ে লোকেশন থাকবে, সেই লোকেশন থেকে যতগুলো লোকেশনে অ্যালাউ আছে, যত অ্যাপসে আছে সবগুলোতে ডেনি করে দিবেন, ঠিক আছে। এই সেটিংসটা একটু ওখানে স্কিপ হয়ে গেছিলো, এটা আমি তার জন্য আমি দুঃখিত। তো এই জন্য অনেকের মেল হচ্ছে না। তো আপনারা যে প্রসেসগুলো আমি বলতেছি স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। এগুলো কিন্তু স্কিপ করার ভিডিও না। যদি একটা স্কিপ করেন, যদি একটা সেটিংস আপনাদের হাইড হয়ে যায় তাহলে কিন্তু পারবেন না। তখন আপনারা কী করবেন, আমাকে ইনবক্স করবেন যে ভাই এটা হচ্ছে ওটা হচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজগুলো করবেন না, দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। যেভাবে দেখাইছি ঠিক সেভাবে কাজ করার ট্রাই করবেন। তো আর বেশি কথা বলবো না, চলেন আমরা গুগল শিট কীভাবে A to Z ব্যবহার করতে হয় প্রথম পর্বতে যারা দেখেন নাই তারা অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলে যাওয়ার পরে অবশ্যই দেখবেন গুগল শিটে A to Z একটা প্রথম পর্ব নামে একটা ভিডিও আছে, থাম্বনেল আছে, তো আমরা সেই ভিডিও দেখতে পারবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর মেল সেলের বিষয়ে আমি বলেছিলাম সেই ভিডিওতে, তো এই ভিডিওতে আবার বলার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ধরে ধরে ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না, দয়া করে কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর যদি অতিরিক্ত প্রশ্ন করেন, ভিডিও না দেখে যদি অতিরিক্ত প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি একটাও রিপ্লাই দিব না, ঠিক আছে। একটাও কিন্তু রিপ্লাই দিব না, আপনারা অবশ্যই ধরে ধরে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুগণ, আর অতিরিক্ত বলে ফেলেছি, যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই মাফ করবেন। চলুন ভিডিওটা শুরু করি।
প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা গুগল শিটের প্রথম পর্ব শেষ করেছি। যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা অবশ্যই প্রথমে আমাদের গুগল শিটে চলে যাব। তো গুগল শিট ওপেন করবেন, তো অবশ্যই আপনাদের শিটের ভিতরে প্রবেশ করবেন। তো এটা আমরা একটা শিট দেখছেন ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু। তো যারা জিমেলের কাজ করেন মূলত বেশি কিছু প্রয়োজন নাই, তারা যে সির ঘরটা দেখছেন, আমি যে রিকভার এগুলো দিব আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের মতো একটা পেজ ক্রিয়েট করার পরে আপনারা এইভাবে সির ঘরে বসায় দিবেন। কীভাবে পেজ ক্রিয়েট করতে হবে সেগুলো তো অবশ্যই আমি প্রথম পর্বে দেখাইছি, তা আমি আর দেখাচ্ছি না এখন, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আর দেখাবো না। তো আপনারা সেই শিট থেকে কপি করে এনে আপনাদের শিটে বসাবেন। আমি যে শিটটা দিব রিকভারি মেলটা, সেই রিকভারি কপি করে আপনারা এখানে বসাবেন। তো বসানোর পরে এই যে বির ঘরে আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন এবং এর ঘরে আপনারা কী দেবেন, ইউজার নেম দেবেন। যে মেলটা খুলবেন সেই মেলটা বসাবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনি মেল খুললেন, ঠিক আছে, আমার কাছে পাঠাতে পারতেছেন না, ঠিক আছে, আমার কাছে কিন্তু পাঠাতে পারতেছেন না। তো কী করবেন, তখন যদি আগের নিয়মে না পারেন তাহলে অন্য একটা প্রসেস আছে, আমার মেলটা অ্যাড করবেন। ভালো করে বুঝবেন, আমার মেলটা অ্যাড করবেন। তো অবশ্যই মেল অ্যাড করার জন্য আমি নেট কানেকশনটা অন করে নিচ্ছি। তো দেখেন ওপরে যে মানুষ মতো একটা চিহ্ন আছে প্লাস দেওয়া, ঠিক আছে, এই যে দেখেন এখানে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি আপনারা হোয়াটসঅ্যাপে যদি না দিতে পারেন তাহলে এখান থেকে অ্যাড করে আমার জিমেলটা দিতে পারেন। ওকে, তো আমি জাস্ট এখানে যাচ্ছি। তো এখানে দেখার পর দেখেন লেখা আছে অ্যাড পিপল। ওকে, এই যে দেখেন অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস। তো এখানে যদি আমাকে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আমার মেলটা নেবেন এখান থেকে। তো আমি আমার একটা মেল বসাই দিচ্ছি। দেখেন, ধরেন আমার এই মেলটা আমি দিয়েছি, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে এডিক্টরে থাকবে, তো মেসেজে হয়তো বা হাই একটা লিখে দিলেন। দেওয়ার পর যদি এই যে ওপরে যে সেন্ড বাটনটা দেখছেন, ভালো করে দেখবেন যে সেন্ড বাটনটা, ওকে, এই যে ভালো করে দেখেন এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার সাথে আপনাদের শিটটা অ্যাড হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। একটু দেখেন, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি একটা অ্যাড করে। এই দেখেন নিচে দেখেন পার্সনে অ্যাড লেখা এসছে, এই যে দেখেন এখানে পার্সেন্ট লেখা অ্যাড লেখা আসবে, দেখবেন যখন অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে আপনাদের শিটটা আমি কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আপনারা মেল কটা বসাচ্ছেন, কটা কাজ করতেছেন, কী না করতেছেন, সব কিছু আমি দেখতে পারবো, ঠিক আছে। যদি আপনারা হোয়াটসঅ্যাপে মেল না দিতে পারেন তো সেক্ষেত্রে আমাকে অ্যাড করে নেবেন, আমাকে নক করে মেলটা চেয়ে নেবেন, তাহলে আমার মেলটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এভাবে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আসেন এবার দেখি যে মেলগুলো কিভাবে কাট করব, ঠিক আছে। ধরেন আপনি এই যে এখান থেকে এইগুলো আপনি কাট করতে চাচ্ছেন, তো অবশ্যই এর উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন পাশে কাট লেখা আছে, তো আপনি কাট করার পরে দেখা যাচ্ছে আপনি এই এই ঘরে বসাবেন। তো দেখেন এখানে পেস্ট করে দিলে কিন্তু দেখেন এখানে বসে গেছে, আর ওখানে কি দেখেন ফাঁকা হয়ে গেছে, দেখছেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর এই যে এখানে এখানে কিন্তু এগুলো চলে এসছে, একটু ভালো করে দেখেন। আপনারা এভাবে কাট করবেন। আর যদি মনে করেন আপনারা এভাবে কাট হয়ে গেছে কিন্তু আপনি কাট করতে চান নাই, ভুল করে কাট হয়ে গেছে বা সরে গেছে, তো সেক্ষেত্রে ব্যাক আসবেন কিভাবে। তো ব্যাক আসার জন্য এই যে এখানে দেখেন যে অ্যারো বাটনটা আছে, ঠিক আছে, এটা যদি আপনি চাপ দেন তাহলে ব্যাক চলে আসবে। ওকে, তো আমি দেখেন ওখানে একটু চাপ দিতেছি, দেখেন আবার কিন্তু আগের জায়গায় চলে এসছে। তো আপনারা এভাবেই কাস্টমাইজ করবেন। আবার যদি ধরেন আপনার ফের কাট অপশন যাই তাহলে আবার পাশেরটায় যাবেন নিচে, এটাতে চাপে দেখেন আগে যে জায়গায় ছিল সেখানে চলে যাব। তো দেখেন আবার কিন্তু এই জায়গায় চলে এসেছি। তো আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা সেটিংস করে নেবেন, মিনিমাইজ করে নেবেন, ঠিক আছে, কাস্টমাইজ করে নেবেন। তো দেখেন আমি আবার এভাবে রেখে দিলাম। তো এবার তো আপনাদের শিটটা একটা নাম প্রয়োজন, তাই না। তো নামটা কীভাবে সেট করবেন, তো নামটা সেট করার জন্য অবশ্যই ব্যাক আসবেন। আমাকে দেখাই, ব্যাক আসার পরে এই যে দেখছেন আপনার যে শিটটা, ঠিক আছে, ওকে, এই যে শিটটা দেখছেন। তো এই শিটের যে থ্রি ডট আছে, ওকে, যে থ্রি ডট আছে উপরে, এই থ্রি ডটে প্রেস করবেন। তো থ্রি ডটে প্রেস করার পরে একটু একটু নিচে স্ক্রল করে আসবেন, ঠিক আছে, একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। তো আসার পরে এখানে দেখবেন যে রিনেম, ওকে, রিনেম বলে একটা অপশন পাবেন, ঠিক আছে। তো আপনি এই রিনেমে প্রেস করবেন। তো রিনেমে প্রেস করার পরে একটা এভাবে ক্রস করে দিবেন, তো আপনাদের ইচ্ছে মতো নাম দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি শামিম। দেখেন আমি আমার নামটা দেওয়ার পরে জাস্ট রিনেমে চাপ দিব, দেখেন আমার শিটের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনাদের শিটের নাম দিতে পারবেন, ঠিক আছে।
তো ধরেন মনে করেন নাম না দিয়ে মনে করেন আপনার এই শিটে 120টা মেইল আছে, ঠিক আছে। তো আপনি আবার এই নামের জায়গায় আসবেন, আমার কাছে ধরেন 120টা আপনি মেল সেল করছেন, বা 5টা বা 10টা বা 50টা, উদাহরণস্বরূপ আমি 120টাই বললাম। তো আপনার যেই কয়টা মেল থাকবে আপনারা সেই কয়টা এখানে লিখে দিবেন, ঠিক আছে, নামের জায়গায়। তো ধরেন নামের জায়গায় আমি লিখলাম 120 পিস ফ্রেশ মেইল, ফ্রেশ মেইল, ওকে। ধরেন এটা লিখে দিলাম। অথবা আপনারা চাইলেন যে যে তারিখে সেল দেবেন, যদি তারিখটা লিখে দিতে চান, তো ধরেন আমি একটা তারিখ দিয়ে দিলাম, আজকে তারিখটা দিলাম, ঠিক আছে। তো ধরেন আমি এই তারিখে সেল করছি, তো এই তারিখটা লিখে দিতে পারলাম এখানে। দেখেন এটা কিন্তু নাম হয়ে যাবে, দেখছেন আপনারা, এটা কিন্তু নাম হয়ে গেছে। তো আপনারা এভাবে নামটা চেঞ্জ করে দেবেন। যখন আমার কাছে ফাইল দিবেন তখন আপনারা কয় পিস দিয়েছেন এখানে রিনেমের জায়গায় লিখে দিবেন, এবং কয় তারিখে দিচ্ছেন এটাও লিখে দিবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি এই তারিখে এই কয় পিস মেল দিয়েছি, ঠিক আছে, এই শিটটা দিয়েছি। তো আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা এভাবেই আমার কাছে শিট দিলে এভাবে নামটা দিয়ে দিবেন, ওকে। তো জিমেলের জন্য আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর একটা বিষয় দেখা যাচ্ছে, আপনারা অনেক সময় কাজ করলেন একটা শিটে, তো কাজ করার পরে মনে করেন পরের দিন থেকে আবার কাজ করবেন। তো আগেরগুলো তো কালার না করলে তো আপনারা চিনতে পারবেন না যে আজকে কোনটা করছি, পরের দিন কোনটা করছি, মনে থাকা সম্ভব না। তো সেক্ষেত্রে যদি কালার করতে চান তাহলে এই যে যে ঘরগুলো আছে, ঠিক আছে, তো এইভাবে কপি করবেন। মনে করেন আমি এই যে 25-26 পর্যন্ত বা 30 পর্যন্ত মনে করেন আমি আজকে করেছি, ঠিক আছে। তো এটা কপি করার পরে যে নিচের দিকে দেখেন, এই যে এরো দেখছেন, কালার এরো, আপনাকে একটু ভালো করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই যে, ঠিক আছে, কালারের যে অপশনটা আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে এই যে সবুজ কালার দিলেন, মনে করেন আজকে আমি এই পর্যন্ত করেছি, তো ব্যাক প্রেস করবেন, দিয়ে টিক মার্ক দিয়ে দিবেন। মনে করেন আজকে আমি এই পর্যন্ত করেছি, তো আগামীকাল থেকে আবার এখান থেকে কাজ করব, ঠিক আছে, অথবা এখান থেকে কাজ করব। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে কালার করে দিতে পারবেন, ইচ্ছা মতো আপনারা কালার করতে পারেন, ঠিক আছে। তো আমি কালার করলাম না, তো আপনারা কালার করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি। তো আমি আবার ব্যাক প্রেস করব। তো এই ছিল জিমেল খোলার জন্য যতটুকু প্রয়োজন বেসিক ধারণা, ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। আর গুগল শিটে কিন্তু এটু যদি অনেক সেটিং আছে, ঠিক আছে, অনেক অনেক সেটিং আছে, এতগুলো প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি, ঠিক আছে। তো হ্যাঁ, আরেকটি বিষয় যেটা আমি ভিডিওতে বলছি, প্রথমে ভিডিওর শুরুতে বলেছি যে একটা সেটিংস অ্যাপসের একটা সেটিংস ভুল হয়েছে ফোন সেটআপের। তো সেটিংসটা একটু স্কিপ হয়ে গেছিলো। তো সেটিংসটা এখন আপনাদেরকে দেখাবো। আমি সরাসরি আমার সেটিংসে চলে যাব। তো আমি আমার সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে যাওয়ার পরে অবশ্যই অ্যাপ পারমিশন যেখানে আছে, অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ ম্যানেজার আপনাদের যেভাবে আছে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমার এটাতে আছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, ঠিক আছে। তো আমরা এই অ্যাপ পারমিশনে যাব। এখানে ট্যাপ দেওয়ার পরে দেখেন অ্যাপ পারমিশন আছে, আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপ পারমিশন। তো আমি অ্যাপ পারমিশনে যাব। তো যাওয়ার পরে একটু লোড নিবে। তো লোড নেওয়ার পরে সরি, আমার এখানে আপনার স্ক্রিন রেকর্ডটা কাজ করছে না। তো নেট নেওয়ার পরে অবশ্যই যে লোকেশন পাবেন, তো লোকেশনে ট্যাপ করার পরে যতগুলো অ্যালাউ আছে লোকেশনে, যতগুলো অ্যালাউ আছে, তো ততগুলো আপনার কী করবেন, সব বন্ধ করে দিবেন, ঠিক আছে। এই যে ধরেন আমার একটা অ্যালাউ আছে, তো আমি এটা বন্ধ করে দিলাম, ওকে। এগুলো সমস্ত কিছু বন্ধ করে। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে গুগল শিট ইউজ করতে হয়। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আবারও আমাকে ইনবক্স করবেন, স্ক্রিনশট মেরে দিবেন, প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠাবেন যে ভাই এই জায়গাটায় সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো আমি সমাধান দেওয়ার সবসময় চেষ্টা করব, সবসময় সাপোর্টে থাকবো, আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, যদি বিন্দু পরিমাণ যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো বন্ধুগণ আপনারা দেখতে পারে, ঠিক আছে। যাতে আপনাদের ছোট ভাই ব্রাদাররা আছে তাদের মাঝেও ভিডিওটা শেয়ার করবেন, যারা যেন অনলাইন থেকে কিছু পরিমাণ, বেশি না হলে কিছু পরিমাণ যেন হাত খরচের টাকাটা উপার্জন করতে পারে। তো বন্ধুগণ, অনেক কিছুই বলে ফেলেছি। তো আপনারা অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওর একটি পর্বতে। তো সেই অবধি বিদায়। আসসালামু আলাইকুম।